তো চলে আসলাম আজকে আবার একটা ইনস্টলেশন নিয়ে। প্যানাসোনিকের এসি আছে, এসিটা ইনস্টলেশন করব। কীভাবে ইনস্টলেশন করছি আর কোথায় বসছে মেশিনটা, চলো একবার গিয়ে দেখি। দেখে তোমাদেরকেও দেখাচ্ছি ইনস্টলেশনটা কীভাবে হবে। চলো দেখা যাক। তো চলে আসলাম আমরা কাস্টমার বাড়িতে এই প্যানাসোনিকের এসিটা ইনস্টলেশন করার জন্য। তো প্রথমে এসে আমরা মেশিনটাকে আনবক্সিং করে নিই। করে নেওয়ার পর এটা 3 স্টার রেটিংয়ে আসে, আর এটা হচ্ছে দেখে নাও এভাবে একটা কয়েলটা ব্লুফিংসে আসে। চলো বেশি দেরি না করে মেশিনটা সেটিং করা যাক। মেশিনটার প্লেটটা সুন্দর করে মেজারমেন্ট করে তারপরে আমরা হচ্ছে এখানে ফুটোটা করছি। আর মেশিনটা ঠিক বিমটার মধ্যেই বসবে, কারণ নিচে স্পেস নেই। নিচে যতটা স্পেস মনে হচ্ছে যেন স্পেস আছে, কিন্তু যখন প্লেটটা বসিয়ে আমি ফুটোটা করবো তো ফুটোটা আমার লিন্টারে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে লিন্টার ফুটো আমি করতে পারবো না। তার জন্য আমি হচ্ছে বিমে প্লেটটা বসাচ্ছি, আর ফুটোটা বিমের থেকে ঠিক নিচে করব, যেটা আমার লেফট সাইডে থাকবে। আর তোমরা দেখে নাও ভালো করে গুটকা আমি মেরে দিয়েছি, 4টা গুটকা ইউজ করেছি। 4টা স্ক্রু ইউজ করবো, আর স্ক্রুটাও ভালো করে আমি টাইট করে দেবো এই ড্রিল মেশিন দিয়ে, ছোটো ড্রিল মেশিন দিয়ে। আমাদের প্লেট লাগানো শেষ, দেখে নাও। এবার আমরা ফুটো করে নিচ্ছি। লেফট সাইডে আমরা ফুটোটা করছি, কেন এটা একটা ফ্ল্যাট, আর বাইরের দিকে যদি আমি কানেকশনটা করি তাহলে কোনোদিন যদি প্রবলেম হয় তো মেশিনটা আমি খুলতে পারবো না। এই জন্য কানেকশনটা আমি ভেতরেই রাখবো। তার জন্য আমি লেফট সাইডে ফুটোটা করে নিচ্ছি। চলো ফুটোটা করে তারপরে মেশিনটা রেডি করে নিই। এরপরে আমরা আউটডোরটা ফিটিং করে নেব, তারপরে ইনডোরটা ফিটিং করব। তো চলো আগে আউটডোরটা ছাদে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর ফিটিং করে। আউটডোরটা আমরা নিয়ে চলে এসেছি ছাদে। তো দেখে নাও প্যানাসোনিকের এই এসিটা, আর পিছন দিকে এই কয়েলটা দেখে নাও। আচ্ছা, পিছন দিকে এই যে ঢাকনাটা আছে, ঢাকনাটা কোম্পানি কিসের জন্য দেয়? এই যে কয়েলটা যে আছে এই কয়েলটাকে সেফ রাখার জন্য, এটা ট্রাভেলের ক্ষেত্রে কোনো কিছুতে যাতে এটা খোঁচানে লেগে এটা লিকেজ না হয়, তার জন্য এই কাভারটা দেয়। তো অনেক টেকনিশিয়ান কী করে, ইনস্টলেশনের পরে এই কাভারটা দিতে খুলতে ভুলে যায়। অনেক জায়গায় আমি দেখেছি টেকনিশিয়ান কী করে, ইনস্টলেশন করার পরে এটা কাভারটা খোলে না, দিয়ে কিছু 1 দিন 2 দিন বা 3 দিন পরে যখন মেশিনের কমপ্লেন আসে যে ঠান্ডা হচ্ছে না, তখন গিয়ে দেখি পিছন থেকে কাভারটা খোলা থাকে না। এটার কারণ কি, যে এই যে কয়েলটা যে আছে এই কয়েলটা দিয়ে হাওয়া টানবে, দিয়ে বাইরে দিকে ফেলবে গরম হাওয়াটা। আর এটা যখন লাগানো থাকবে তখন হাওয়াটা টানবে না আর ফেলতে পারবে না, কম্প্রেসারটা হিট হয়ে ট্রিপ করে দেবে। এতে মেশিনের অনেক ক্ষতি হয়। তো এই কাভারটা আমরা খুলে দিচ্ছি, প্রথমে খুলে দিয়ে তারপরে আমরা মেশিনটা সেট করব। চলো। তো আমাদের এসি ইনস্টলেশন হয়ে গেছে, অনেক রাত হয়েছে, মোটামুটি 10টা বাজে, কিন্তু কিছু করার নেই। এখানে এক্সট্রা পাইপ লেগেছে যার জন্য অনেকটা রাত্রি হয়েছে। মোটামুটি 35 ফিটের মতন এক্সট্রা পাইপ লেগেছে, আর যার জন্য অনেকটা সময় লেগেছে। আর এসেছিও অনেক দেরি করে, কারণ আমাকে কাজটা দিয়েছে অত দেরি করে। আসলাম, এসে তারপরে আমরা ফুটো করেছি। আর করেছিল 10 ইঞ্চি ওয়াল। 10 ইঞ্চি ওয়ালকে এইরকম ওয়াল যে ভিজে পুরো, বিট ঢোকাচ্ছি কিন্তু বিট কোনো কাজেই দিচ্ছে না, বিট না ঢুকছে না বেরোচ্ছে, এরকম জায়গায় মানে করেছে। তো অনেক কষ্ট করে ফুটোটা করেছি। ফুটোটা করার পরে তারপরে এক্সট্রা পাইপ লেগেছে, সেই পাইপটাও আমরা কাজটা করেছি। আর দেখে নাও আউটডোরটা এখানে বসিয়েছি, প্যানাসোনিকের এই মেশিনটা। আর এটা মেশিন চালু করে দিয়েছি, ঠান্ডাও খুব সুন্দর আসছে, দেখে নাও সুইটিংটা, রিটার্ন তো খুব সুন্দর আসছে। এটা ডিসচার্জ, এটা সাকশন। আর এখানে আমরা স্যাডেল মেরে দিয়েছি, কারণ নিচে আর কোথাও স্যাডেল মারতে পারিনি। দেখে নাও একদম 3rd ফ্লোরে চলে গেছে, 3rd ফ্লোর থেকে সিধা ছাদে। তো চলো ইনডোরটা দেখাই। ইনডোরটা সেটা 40 ডিগ্রি টেম্পারেচারে চলছে, ঠান্ডা খুব সুন্দর। ফটোটা লেফট সাইডে করেছি, হোয়াইট সিমেন্ট দিয়ে দিয়েছি সুন্দর করে। চলো দেখা হচ্ছে আবার কোনো কমপ্লেন বা ভিডিও নিয়ে।